প্রত্যেক নবীর জন্য একটি স্পেশাল দোয়া বরাদ্দ রেখেছেন আল্লাহ। সমস্ত নবীরা সেই দোয়াটা দুনিয়ায় নিজের প্রয়োজনে করে ফেলেছেন, একমাত্র সেই দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছেন আমার নবী। ওই দোয়াটা করার অনেক প্রেক্ষাপট এসেছিল। আমার নবীজিকে মক্কার কাফেররা যখন একের পর এক মেন্টাল, ফিজিক্যাল বিভিন্নভাবে কষ্ট দিচ্ছিল, আমার নবী ওই দোয়া করে রিভেঞ্জ নিতে পারতেন, নিজেকে সেফ জোনে, কমফোর্ট জোনে নিয়ে যেতে পারতেন। আমার নবীর কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন পর্দা করে, ওই দোয়া করে আমার নবীজি চাইলে ওনাকে জীবিত রেখে নিতে পারতেন। আমার নবীর হোসেন কারবালার মাঠে যখন শহীদ হয়ে যাবেন, নবীজি নিশ্চিতভাবে জানেন চাইলে ওই দোয়া করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিকে আরো বাড়িয়ে নিতে পারতেন। এত প্রেক্ষাপট বদরে, উহুদে, খায়বার, খন্দক, কোথাও আমার নবী সেই দোয়াটা ইউজ করেন নাই, সেই দোয়া ব্যবহার করেন নাই, সেই দোয়া রিজার্ভে রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ রাখলেন কার জন্য? কাল হাসরের মাঠে আমার উম্মত যখন নফসি 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 করতে করতে যখন কলিজা গলে যাবে, যখন হাসরের ময়দানে আমার উম্মত বড় একা হয়ে যাবে, আমি শাফাত করে 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 জান্নাতে নিয়ে যাব। সর্বশেষ কেউ যদি রয়ে যায়, তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য এই দোয়া আমি ব্যবহার করব। আসলে আমরা জানি না আমরা কার উম্মত, আমরা রিয়ালাইজ করতে পারি নাই। আমরা চৌধুরীগিরি নিয়ে প্রাউড করি, আমরা তালুকদারগিরি নিয়ে প্রাউড করি, ঠিক কিনা? জোরে বলেন না। আমরা বলি না এই তালুকদারের ফোয়া, আমরা বলি এই চৌধুরীর ফোয়া, আমরা বলি আমি বিজনেস ম্যাগনেট, আমরা বলি আমি পলিটিক্যাল বিশাল বড় ফিগার। আমরা কেউ কোনোদিন আজ পর্যন্ত কি শুকরিয়া করেছি যে আমি আখিরি নবীর উম্মত? আমরা দুনিয়াবি বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমিদারি, পাওয়ার, ক্ষমতা এগুলো নিয়ে কত ভাবে মানুষকে দেখাই যে আমি এটা, ঠিক কিনা? জোরে বলেন না। কিন্তু আজ পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত যেটা, দুনিয়ার সব নিয়ামত এক পাল্লাই দিলে যদি বলেন পৃথিবীর সমস্ত পাওয়ার, সমস্ত ধন দৌলত, ইজ্জত, শান আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু নবীজির উম্মত আপনাকে হতে দেওয়া হবে না, তাহলে সব কিছুর কোনো মূল্য নাই। যদি বলা হয় কিছুই আপনাকে দেয়া হবে না, কিন্তু কিয়ামতের মাঠে নবীজি বলবে সে আমার উম্মত। আপনি বুঝতে পারতেছেন কত শানদার নবী আমাদের নবী? যদি আপনি জানতেন, আমরা জানতাম, আমাদের ঘরের চালে পানি পড়তো, আমাদের কোনো আফসোস থাকতো না। আমাদের পেটে খাবার না থাকলেও আফসোস থাকতো না। আমার নবীজি কি গ্যারান্টি দিয়েছেন? ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেট খুলব না। এরপরে আমার নবী বলেছেন ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত ততক্ষণ হারাম যতক্ষণ আমি মুহাম্মদের উম্মত জান্নাতে ঢুকবে না। সেই নবীর মিলাদ করা যায়? কথা করা যায়? সেই নবীর জন্য একটু মিলাদ, একটু কিয়াম করা যায়, একটু জুলুস করা যায়, একটু নাত গাওয়া যায়, একটু দরুদ পড়া কি যায়? আল্লাহর কাছে কোটি শুকরিয়া যে আমরা সুন্নির ঘরে জন্ম নিয়েছি, আমরা নবী প্রেমিকদের দলের একজন, আমরা জুলুস যারা করে তাদের একজন, আমরা কিয়াম যারা করে তাদের একজন,
আমরা মিলাদ যারা পড়ে তাদের একজন। এর চেয়ে বড় নিয়ামত আর নাই। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আসলে কি ওয়াজ করবো, 3 জন বক্তা ওয়াজ করে ফেলছে আমার আগে, তার মানে কিছু রাখছে কিনা আল্লাহ জানে। আর আই উড লাইক টু রিকোয়েস্ট, আমি অনুরোধ করব আপনারা প্রত্যেক বক্তাকে আলাদা বিষয় দিয়ে দিবেন। আমার কোনো বিষয় দিয়েছিলেন আজকে? দেন নাই, তাহলে আপনি আলাদা আলাদা জিনিস শুনতে পাবেন। এখন আমরা সবাই চাইবো যে আমাদের কমফোর্ট জোনে ওয়াজ করে চলে যেতে, যেই জায়গাটা আমাদের জন্য ইজি আমরা ওই জায়গাটায় চলে যাব। কিন্তু আপনি যখন আমাকে টপিক বিষয় দিয়ে দিবেন যে এই বিষয়ে কথা বলবেন, তখন আমি ওই বিষয়টা নিয়ে স্টাডি করে এসে কথা বললাম, ঠিক কিনা জোরে বলেন। এটা আপনারা আগামী বছর থেকে অবশ্যই করবেন ইনশাআল্লাহ। কাউকে মা বাবার বিষয় দিবেন, কাউকে হালাল হারামের বিষয় দিবেন, কাউকে সমাজ সেবার বিষয় দিবেন, কাউকে নবীজির বাল্যকালের বিষয় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আমি জানি না আগের বক্তারা কি নিয়ে ওয়াজ করেছে, আমি 2টি আয়াত খুব স্পেশাল এই মাসের জন্য আমি সেখান থেকে তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ মুমিনদের উপরে বড় দয়া করেছে। কে দয়া করেছে? আল্লাহ। তাদেরকে নবী দান করেছেন। কাদেরকে দিয়েছেন? আরো জোরে, কাদেরকে? মুমিনদেরকে স্পেশালাইজড করা হয়েছে। মুমিনদেরকে। আমার নবীজি বলেছেন কাবাগরের সামনে গিয়ে, পৃথিবীর সবচেয়ে দামি ঘর কাবা, আর কাবার চেয়েও দামি হলো মুমিন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন সবার জন্য আমার নবী রহমত। তবে আল্লাহ স্পেশালি বলেছেন যে আমি মুমিনদেরকে অনেক বড় দয়া করেছি, তাদেরকে আমি আমার হাবিবকে দিয়েছি। আর যারা মুমিন, যারা আমার নবীকে পেল, পাওয়ার মতো পেয়েছে, নেওয়ার মতো নিয়েছে। আমি আপনাকে দিছি, ঠিক আছে, আপনি নেন নাই, তাইলে তো হবে না। নিতে হবে কিনা? আমি আপনাকে একটা উপহার দিচ্ছি দামি, আপনি এটাকে অ্যাভয়েড করছেন, এটাকে আপনি গ্রহণ করছেন না, তাহলে আমার দেওয়ার মধ্যে কোনো সৌন্দর্য প্রকাশ পাবে না। কিন্তু আল্লাহ যখন দেয়, কেউ নেক বা না নেক, কেউ ওনার শান বলুক বা না বলুক, কেউ ওনার প্রশংসা করুক বা না করুক, আল্লাহ নিজেই সব কিছু নিজের কাছে রেখে দিয়েছেন। তোমরা আমার নবীর প্রশংসা করবে না, করিও না। ওরা ফাআলা কাযিকা, তোমরা আমার নবীর দরুদ পড়বে না, পড়িও না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা আমার নবীর চেহারা মোবারকের বয়ান দিবা না, দিও না, আমি আল্লাহ দিচ্ছি। ওয়াদ-দুহা, তোমরা আমার নবীর জুলফ মোবারকের বয়ান দিবা না, তো কি হয়েছে? ওয়াল লাইলি ইযা সাজা। তোমরা আমার নবীর শান না বলে কোথায় যাবে? আমি আল্লাহ কোরআনের পরদে পরদে নবীজির শান বলে দিয়েছি। আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি জানিয়েছেন, হামা কোরআন বা তাওসিফে মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরু নাজিল চেগুয়াম ওয়াসফে আহমদ। গোটা কোরআন শরীফ তো আমার নবীর প্রশংসার উপরে নাজিল হয়েছে। প্রশংসা না করে কোথায় যাবা? হ্যাঁ, তার রিকোয়ারমেন্ট কি? এখন থেকে বক্তব্য আমার তরুণ প্রজন্মের জন্য, আমার যুবক ভাইদের জন্য। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার এইম অফ লাইফ কি, আপনার জীবনের লক্ষ্য কি, আপনি কি হতে চান, হয়তো আপনাদের কেউ বলবেন ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ লয়ার, কেউ পলিটিশিয়ান। কিন্তু কোরআন রিসার্চ করে যদি আপনি দেখেন, সবকিছু গবেষণা করেন, আপনি নিশ্চিত হবেন যে একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য, এবং এটা পূরণ করতেই হবে, সেটা হলো আর কিছু হতে পারি বা না পারি, মুমিন হওয়া। কি হওয়া? জোরে বলো, কি হওয়া? মুমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এতটুকু পড়ে ফেললেই মুমিন পরিপূর্ণ হয়ে যাওয়া যায় না। মুমিন হওয়ার জন্য আরো অনেকগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হয়। এই যে আমাদের পিপি সাহেব আছেন, অ্যাডভোকেট পরীক্ষায় পাশ করে ফেললেই পিপি হওয়া যায় না, ঠিক না? অনেক রিকোয়ারমেন্ট ফিল আপ করে করে হতে হয়। এই যে আমাদের সংসদে যারা সামনে দায়িত্ব নেবেন, একদিনে সংসদের চেয়ারে বসা যায় না। ইউনিয়ন, সেখান থেকে উপজেলা, সেখান থেকে জেলা, সেখান থেকে কেন্দ্র, সেখান থেকে সংসদ, ডাইরেক্ট যাওয়া যায়ও না, যেতে চাওয়াও ঠিক না, ঠিক কিনা? কথা জোরে বলেন। যায়ও না, যেতে চাওয়াও ঠিক না। মুমিন এত সহজে হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য অনেকগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হয়। যদি আপনি এগুলো ফিল আপ করতে পেরেছেন তো নবীজি আপনার জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমাদের সমাজে একটু আগে উনি বললেন, ভাইজান এমন কিছু মানুষ আছে যাদের সাথে আমাদের সম্পর্ক ডেভেলপ হচ্ছে না এক জায়গায়, একটা কারণে। ওনাদের নামাজ, ওনাদের সালাম, ওনাদের সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় গিয়ে ওনাদের সাথে আমাদের বনিমানা হচ্ছে না, সেটা হলো নবী। নবীর জায়গায় ওনাদের আদব, ওনাদের ভদ্রতা, ওনাদের সবকিছু পারফেক্ট না হওয়ার কারণে আমরা ওনাদেরকে ভাই বলতে পারছি না। অথচ মুমিন মুমিনের ভাই, ঠিক কিনা বলেন না? তো ওনারা কি ফিল আপ করতে পারে নাই, যেটা করতে পারলে আমরা ওনারা এক হয়ে যাব, আর কোনো দুই থাকবে না। যদি বলেন সেটা কি, সূরা তওবার মধ্যে আমরা গেলে দেখব রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। যেই ব্যক্তি নবীজি এবং আল্লাহ এবং রাসূলকে আটটা জিনিসের চেয়ে বেশি ভালোবাসতে পারে নাই, সে মুমিন হতে পারে নাই। যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যদি তাকে মুমিন ঈমান মুমিন 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 নিশ্চিত করতে হয়, তাকে আটটা বিষয়ের চেয়ে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তার মধ্যে এক হলো নিজের বাবা মা। বাপ মার চেয়ে প্রিয় কেউ আছে? নাই। কিন্তু নবীজির এগেইনস্টে যদি বাপ মা চলে যায়, তখন বাপ মার এগেইনস্টে তাকে চলে যেতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি দেখেন, স্টাডি করে উনি ওনার মাকে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিচ্ছেন। কেন? ওনার মা নবীর বিরুদ্ধে চলে গিয়েছিল। পরে যখন উনি কান্না করছিলেন, আমার নবীর দোয়ায় ওনার মা ইসলাম কবুল করেছে। সিদ্দিক আকবরকে দেখেন, বদরের মাঠে নিজের সন্তানকে কেটে ফেলতে 1 মিনিট দ্বিধাবোধ করেন নাই, চিন্তা করেন নাই, কাটেন নাই যদিও। পরে বলেছেন, তোকে আমি তলোয়ারের সামনে পাইলে কেটে ফেলতাম, কিন্তু পাই নাই তাই কাটি নাই। তো নিজের বাবা মা চেয়ে নবী বেশি, সন্তানের চেয়ে নবী বেশি আপন, নিজের বিবির চেয়ে নবী বেশি আপন, নিজের আপন ভাইয়ের চেয়ে নবী বেশি আপন, নিজের সমাজের মানুষের চেয়ে নবী বেশি আপন। ইভেন নিজের ব্যবসার টাকা, নিজের ওই ব্যাংকের জমানো টাকা, ব্যবসা, সুন্দর বাড়ি, সবগুলো চেয়ে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মোহাব্বত করতে পারবে, তার উপর আযাব আসবে না, সে ঈমানের উপরে থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি না পারে, নবীজিকে স্যাক্রিফাইস করে ফেলে, আপনি নবীজিকে স্যাক্রিফাইস করবেন কিভাবে? আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী
নবী মুমিনদের জানের আরো কাছে, জানের আরো কাছে। পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন ডাক্তার কারো পক্ষে জান এবং বডি, শরীর এবং রূহ দুইটাকে আলাদা করে ভাগ করে দেখানো সম্ভব না। এই দুইটার মাঝখানে একটা জায়গা, স্পেস তৈরি করেছেন রব্বুল আলামিন। আল্লাহ বলছেন নবীজি মুমিনদের জানের আরো কাছে। তার মানে একজন মুমিন, তার জান, মাঝখানে নবী, আমি, আমার নবী, তারপর আমার জান, নবীজি জানের আরো কাছে। তাহলে বুঝতে হবে জান যেতে পারবে, নবীকে যেতে দেওয়া যাবে না। ঠিক কিনা কথা জোরে বলেন না? জান চলে যাবে, নবীজিকে যেতে দেওয়া যাবে না। নবী যেন আমার সাথে থাকে, আমি যেন নবীর প্রেমের মধ্যে থাকি, নবী যেন আমাকে কবরে গেলে চিনতে পারে, নবী যেন হাসরের মাঠে আমার শাফাআত করে, আমি যেন নবীর আশেক হয়ে কবর থেকে উঠতে পারি। এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝাচ্ছি। প্লিজ কনসেন্ট্রেট, বোঝার চেষ্টা করেন। আচ্ছা বলেন তো, এখানে এমন কোনো ব্যক্তি কি আছেন যাকে 10 লাখ টাকা দিলে দুইটা চোখ দিয়ে দেবেন? আছেন কেউ? 10 লাখ টাকা 2 চোখ দিবেন না? হলো 10 কোটি টাকা দিলে দিবেন? দিবেন না। কেন হুজুর? বলে এই চোখগুলো দিয়ে আশা রাখি একদিন কাবার গিলাফ দেখব। মনে মনে স্বপ্ন দেখি যে এই চোখ দিয়ে একদিন রাসূল পাকের রওজা মুবারকে গিয়ে গুম্বদে হাজরা দেখব। নাকটা দেন? বলে না। কেন? শুনেছি মদিনাতুল মুনাওয়ারার গলিতে গলিতে জান্নাতের খুশবু পাওয়া যায়। একদিন সেখানে যাব, জান্নাতের খুশবু নেব। কানগুলো দেন? না, দেব না। কেন? শুনেছি কাবার ইমাম যখন নামাজ পড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কানগুলো দিয়ে একদিন সামনাসামনি গিয়ে শুনবো। আশা রাখি জশ্নে জুলুস হবে, আওলাদে রসুলের পেছনে নাতে রসুল শুনবো। কান দেব না। কলিজাটা দিয়ে দেন? না, দেওয়া যাবে না হুজুর। এত দাম আপনার কলিজার? হ্যাঁ। আপনার চোখের এত দাম, আপনার কানের এত দাম, আপনার নাকের এত দাম, আপনার বডির প্রত্যেকটা অর্গানের এত দাম, মানে তো আপনার গায়ে কয়েকশো কোটি, কয়েক হাজার কোটি টাকার সম্পদ আছে, আছে না নাই? তো এত দামি জিনিসের কথা কোরআনে কোথাও আল্লাহ বললেন না তোদেরকে চোখ দিয়েছি দয়া করেছি, বলেন নাই। তোদেরকে কান দিয়েছি দয়া করেছি, বলেন নাই। তোদেরকে হাত দিয়েছি দয়া করেছি, বলেন নাই। তোদেরকে আসমান দিয়েছি দয়া করেছি, বলেন নাই। জমিন দিয়েছি দয়া করেছি, বলেন নাই। বাপ দিয়েছি দয়া করেছি, বলেন নাই। মা দিয়েছি দয়া করেছি, বলেন নাই। ব্যবসায়ী বানিয়েছি দয়া করেছি, বলেন নাই। তো আল্লাহ এত কিছু দিয়েছো, এত নিয়ামত, সাগর, নদী, বৃক্ষ, লতা, পশু, পাখি, চোখ, কান, নাক, বাবা, মা, কোনটা তোমার দয়ার কথা তুমি বললে না। তবে একটা দয়ার কথা বলে দিলে আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা, তোদেরকে নবী দিয়েছি, বড় দয়া করেছি। আল্লাহ
না? বুঝেন? কোন নিয়ামতের কথা আল্লাহ বলেন নাই দিয়ে দয়া করেছি। দিয়েছেন আল্লাহ, আল্লাহ দিতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ এট এ টাইম 10 জন বাচ্চা বের করতে পারে না? হইছে না বাচ্চা? এমন এমন মা পৃথিবীতে আছে একসাথে 10 সন্তানের মা হয়ে গেছে একদিনে। আল্লাহ আমার আপনার মতো এত লম্বা মানুষকে এত বড় করেছেন ছোট্ট একটা দানা থেকে। আল্লাহ কি করেন নাই, কি নিয়ামত দেন। শুধু চোখটার দিকে তাকান আপনি, এই চোখ, অবাক হয়ে যাবেন যে এই চোখে অ্যাকর্ডিং টু সায়েন্স কোটি কোটি কোষ আছে, কোটি কোটি কোষ। 2 ধরনের কোষ, একটা হচ্ছে রড কোষ, একটা কোন কোষ। প্লিজ সিট ডাউন। আর লাগবে না, বসে পড়ো। রড কোষ হচ্ছে যেই কোষ থাকলে মানুষ রাতে দেখে। কোন কোষ হচ্ছে যেই কোষ থাকলে মানুষ দিনে দেখে। যার কাছে রড কোষ নাই, কোষ ছোট্ট ছোট্ট লক্ষ লক্ষ এই ছোট্ট চোখের ভিতরে। আমার ক্যামেরায় ক্যানন N90, এই ক্যামেরাটা অন করতে আমার ছেলেটার প্রথমে ব্যাগ খুলতে হয়েছে, ব্যাগের চেইন খুলে ক্যামেরা বের করতে হয়েছে, সেখানে উপরে একটা লক, এটা খুলতে হয়েছে, এটার উপরে একটা প্লেট, ওটা খুলতে হয়েছে, এরপরে সুইচ অন করতে হয়েছে, তারপরে ক্যামেরা দেখতেছে। আর আমি আর আপনি যখন তখন খুলেছি, দেখেছি। চোখ খুলেছি তো দেখেছি। মেডিকেল সায়েন্স বলছে এই চোখের ভিতরে এখানে চিকন চিকন কিছু রগ আছে, যেই রগগুলোর একটা যদি অবশ হয়ে যায় অটোমেটিক আর চোখ খুলবে না। আপনাকে আঙ্গুল দিয়ে চোখের পাতা তুলতে হবে এভাবে। আল্লাহু আকবার বলেন। আপনি আপনার ঘরের দরজাটা কত হাজারবার খুলেছেন, পরে কবজা নষ্ট হয়ে গেছে, আপনাকে কবজা চেঞ্জ করতে হয়েছে। বৃষ্টির পানি পরে জং ধরে গেছে, কবজা ফেলে দিতে হয়েছে। আর আল্লাহর দেওয়া 2 চোখের দরজা কত লক্ষবার খুলেছেন, কত কোটিবার খুলেছেন, কখনো চিন্তা করতে পারেন নাই। এই যে হার্ট 60 বছর ধরে কন্টিনিউ বিটিং করছে। হুজুরের বয়স হবে 60-এর কাছাকাছি হবে আসলে। আমার ভাই 40, 53 ওভার, 53। আচ্ছা বলেন, 1 সেকেন্ডের জন্য হার্ট বিট যদি বন্ধ হয়ে যায়, একবার ভাবেন কত কত রকম ভয়ানক ভয়ানক সিচুয়েশন এসেছে আপনার আমার সামনে। হঠাৎ ট্রাক উল্টে গেছে, হঠাৎ দেখতেছেন ভূমিকম্প শুরু হয়ে গেছে, হঠাৎ দেখতেছেন আগুন লেগে গেছে, কিন্তু আমরা আতঙ্কিত হচ্ছে, আমাদের ব্রেন কিছুক্ষণ ডিস্টার্ব হচ্ছে, এরপরও হার্ট টিক 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 টিক। আপনি কখনো ভেবেছেন কত বড় নিয়ামত? একটা হার্ট যদি অ্যারেস্ট হয়, সাথে সাথে যদি একটা ইঞ্জেকশন মারে, প্রায় 21,000 টাকা সেই ইঞ্জেকশনের দাম। সাথে সাথে মারতে পারলে হয়তো বাঁচানো যেতে পারে। এরপরে সর্বশেষ মনে হয় 60-70,000 টাকা একটা ইঞ্জেকশন আছে। অথবা ইনস্ট্যান্ট ওপেন হার্ট সার্জারি করে এখান থেকে রগ নিয়ে এখানে লাগিয়ে বাইপাস সার্জারি। কিভাবে আল্লাহ বানিয়েছে! আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এমন নিয়ামত, এই নিয়ামতের কথা আমি ওয়াজ করলে দিনকে দিন চলে যাবে। একটা হার্টের শুধু ওয়াজ। হার্টের ওষুধ কি জানেন? হার্টের ওষুধ হিসেবে আমরা খাই রোসোবাটেন, রোসুবাস্টেটিন। আমরা খাই টাইগ্লোসারাইড, ভাতের থেকে যে চর্বি হয় এটার জন্য খাই নফিয়েট 200। কিন্তু কোরআন বলছে হার্টের ওষুধ হচ্ছে আল্লাহর জিকির। প্রতিদিন যদি আপনি আওলাদ রাসূলের দেওয়া জিকিরগুলো ঠিকভাবে করেন,
ফজরের নামাজের পরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহ। এশার নামাজের পরে আবার 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহ। আর যদি আপনি পারেন ইনহেলা এক্সহেলা, যখন হার্ট রোগীরা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় একটা মেশিন দিয়ে স্প্রে করা হয়, ওটাকে ইনহেলা বলে। কি বলে দেখেন নাই? এরকম এটা ছোট্ট এত বড়, এভাবে চাপ দিলে এক চাপ হার্ট ক্লিয়ার। ওই ইনহেলা আর এক্সহেলা কি আপনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেন, আপনি খাজা গরিব নওয়াজকে জিজ্ঞেস করেন, আপনি শাহেনশাহ সিরিকোটকে জিজ্ঞেস করেন, আপনি গৌসুল আজম মেজভান্ডারিকে জিজ্ঞেস করেন, আপনি হযরতে রাউজানের আল্লাহর ওলিদের নাম বলেন। রাউজানের ওই যে নোয়াপাড়া দিয়ে যাওয়ার সময় রাউজানের ঠিক আগে যে দুইটা মাজার একসাথে পড়ে পরপর, বরমৌলানা সাহেব এজাবতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ জোরে বলেন। ওনাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে আপনাদের হার্টের ওষুধ কি ছিল, বলবে আল্লাহর জিকির ছিল, আল্লাহর জিকির। সেটা কিভাবে ছিল? ইনহেলা এক্সহেলা। ইনহেলা মানে ভিতরে ঢুকানো, এক্সহেলা মানে বের করে দেওয়া। আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু। হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা এবার অসুস্থ হয়েছিলেন। ডক্টর দেখছে যে হুজুরের হার্ট বিট অনেক বাড়তি, খুব বিশ্বস্ত সূত্রে আমি শুনেছি এটা, যিনি বলেছেন উনি এখন আর দুনিয়াতে নাই। ডক্টর একটা ওষুধ দিয়েছে, হার্টবিট একটু কমাতে হবে, না হলে ওনাকে চিকিৎসা করা যাচ্ছে না, এত বেশি হার্টবিট। ডক্টর ওষুধ দেওয়ার পরে এত চেষ্টা করার পরেও হার্টবিট যখন কমে না, পরে ডক্টর পরিবারকে বলছে যে হুজুরের হার্টবিটটা কমাইতে পারতেছি না, হার্টবিট কমার যে ওষুধ ওটা দিয়েছি। বলে এই হার্টবিট কমবে না, কারণ এটা অটোমেটিক আল্লাহ জিকিরে মশগুল হয়ে গেছে। যাদের ইনহেলা এক্সহেলা আল্লাহু হয়েছে, যারা আল্লাহু আল্লাহুকে নিজের জীবনের নিঃশ্বাসের সঙ্গী বানিয়েছে, তাদের মাজার হয়েছে, তাদের ওরস হচ্ছে, তাদেরকে পৃথিবীর কেউ মুছতে পারবে না। তারা আল্লাহ আল্লাহ করেছে, আল্লাহ আজকে তাদেরকে জীবিত রেখে দিয়েছে। জোরে বলেন না, ফাজকুরুনি আযকুরকুম। তোমরা আমার জিকির করেছো, আমি তোমাদের জিকির করব। আমি একটু সাইডে চলে গিয়েছি, আবার ব্যাক করছি। এই হার্ট, এটাতে আপনি আল্লাহ এবং রাসূলকে রাখেন, আর কাউকে রাখিয়েন না। হ্যাঁ, অবশ্যই আপনার বাবা মা, সন্তান, স্ত্রী, পুত্র সবার হক আছে, কিন্তু মেইন স্পেস যেন আল্লাহ এবং রাসূলের হয়। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি, যিনি তাফসীর রুহুল মাআনির লেখক, উনি বড় ব্যবসায়ী ছিলেন। ওনার তো হস্টন না, ওনার বড় বড় জাহাজ আসতো কন্টেনারে কন্টেনারে মাল নিয়ে। একবার এক মুরিদ এসে বলছে, হুজুর আপনার জাহাজ ডুবে গেছে। হুজুর বলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা কি বলেন? কোটি কোটি টাকার মাল নিয়ে জাহাজ যখন ডুবে যায় আপনি কি বলবেন? আপনি বলবেন ইন্না লিল্লাহ বলবেন, অথবা জাপ দিবেন পুকুরে, কি হোলিদি হয়ে রে, ঠিক না? আমাদের চেহারা সিচুয়েশন, কিসের ক্ষমতার যাওয়া আসা, কি এইসব, কি 2 দিনের দুনিয়ায় এত ক্ষমতা, এত চেয়ার, এত পাওয়ার, কি দরকার? ঠিক কিনা কথা জোরে বলেন। জাহাজ পুরো ডুবে গেছে, উনি বলতেছে আলহামদুলিল্লাহ। এরপরে কিছুক্ষণ পর আরেক মুরিদ এসে বলতেছে, হুজুর জাহাজ যেটা ডুবছে এটা আপনার না,
এটা আর একজনের, তখন উনি বলছেন একই সুরে আলহামদুলিল্লাহ। তখন 3 নম্বর মুড়ি জিজ্ঞেস করতেছে, হুজুর জাহাজ ডুবেছে তখনও বললেন আলহামদুলিল্লাহ, ডুবে নাই তখন আলহামদুলিল্লাহ, কি ব্যাপার? আপনার মধ্যে কোনো চেহারার মধ্যে চেঞ্জিং, আপনার অ্যাটিটিউডে কোনো পরিবর্তন দেখলাম না। বলে ভাই, আমার জাহাজ যখন প্রথমে ডুবছে বলছে, আমি আমার দিলকে জিজ্ঞেস করছি, দিল তুমি কি আপন জায়গায় ঠিক আছো? আমার দিল বলছে হ্যাঁ আমি আপন জায়গায় ঠিক আছি। আবার যখন আমার জাহাজ ডুবে নাই বলছে, তখন আমি আমার দিলকে জিজ্ঞেস করলাম, দিল তুমি কি আপন জায়গায় ঠিক আছো? আমার দিল বলছে হ্যাঁ আমি আপন জায়গায় ঠিক আছি। হুজুর আপনার দিলটা আছে কোথায়? সে কোথায় আছে একটু বলেন না। বলে আমার দিল তো ব্যবসাকে দিই নাই, দিল তো জাহাজকে দিই নাই, দিল তো মদিনাওয়ালা নবীকে দিয়ে দিয়েছে। আলা হযরত বলেছেন, জানো দিল খোশ খিরত সব তো মদীনে পहुंचे, तुमने ही चलते रजा, तुमने ही चलते रजा, सारा तो सामान गया, नेमते बांटता, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में, अगर मान गया नेमते बांटता। आला हजरत ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী বলছেন, জান মদিনায় চলে গেছে, দিল মদিনায় চলে গেছে, হোশ মদিনায় চলে গেছে, সব তো মদিনায় চলে গেছে, শুধু আমার বডিটা পড়ে আছে আমার বাড়িতে। এরকম দিল দরকার আছে না নাই? যাদের দিলটা এমন হয়েছে তাদের জীবনে কোনো দুঃখ নাই। হুজুর এমন আরো কোন দিল আছে? হ্যাঁ, সিদ্দিক আকবর, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফারুক আজম, উসমান যুন্নুরাইন, মৌলা আলী, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরতে সাঈদ ইবনে যায়েদ, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের প্রত্যেকের দিল নবীর জন্য কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী করি ঠিক ভাই, বিশ্বাস করেন আমাদের কাছে নবীজির একটা আদর্শ আছে, বলেন কলিজায় হাত দিয়ে আছে ভাই? আচ্ছা একটা কথা শুধু বলি, আমাদের জীবনে একটা বড় লক্ষ্য হলো প্রতিশোধ। তোরে চাইলেই হতার হইতে কিন্তু আছে না নাই হন না, আরে যে মসজিদে নাই হইতে তোরে চাইলেই অনরে যে মসজিদ হইতে তোরে চাইলেই কথা কয় না। এটা আছে না নাই বলেন, আছে না নাই বলেন? ওরা বাংলাদেশ চলতেছে এরকমের মধ্যে, হদে আইলিয়েতে বুঝিবি ইতারা হদ্দা আগে আর সাইলই। এই যে এই ব্যাপারটা সমাজে, ঘরে, পরিবারে, অফিসে, আদালতে, সব জায়গায় রিভেঞ্জ, প্রতিশোধ নিতেই হবে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এটা আজকে তৈরি হয় নাই, আরো আগে হয়েছে। অথচ আমার নবীর একটা কোয়ালিটি আপনি নেন, সেটা হলো ক্ষমা। জোরে বলেন না কি? ক্ষমা, ক্ষমা, ক্ষমা। আমার নবীজিকে যেই পরিমাণ অত্যাচার আরবের কাফেররা করেছে, গোটা জিন্দেগির কষ্ট এক পাল্লায় দিলে বর্তমানের কোন জুলুমের সাথে মিলবে না।
এত কষ্ট আমার নবীজিকে দেওয়া হয়েছে। এরপরে 10,000 সাহাবা নিয়ে যখন আমার নবী কাবা ঘরের ভিতরে যাচ্ছেন মক্কা বিজয়ের দিন, আমার নবী আরবের প্রত্যেকটা কাফেরের গর্দান ফেলে দিতে পারতেন মুহূর্তের মধ্যে। আমার নবীর সাথে সেরকম পাওয়ারফুল সাহাবীরা, বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধারা ছিল। আমার নবী বলেছেন, আমি তোমাদেরকে এক মুহূর্তে মাফ করে দিলাম। নবীজির চরিত্র, নবীজির কোন চরিত্র আমাদের কাছে আছে? আজকের দিনে ফুফুর খবর ভাতিজা নেয় না। নিয়েছেন দেখি, গত এক সপ্তাহে ফুফুর বাড়ি গেছেন একজন যুবক, হাত তুলেন তো। মেজরাসিন ফাল্লারকে নেয় না। চাচার খবর ভাতিজা নেয় না, খালার খবর নেয় না। আজকের দিনটা হচ্ছে তেলের মাথায় তেল। কথা ঠিক কিনা জোরে বলেন না? তেলের মাথায় তেল। গরিবের জন্য কেউ নাই। যার কাছে একটা গাড়ি আছে তাকে আপনি গাড়ি দিচ্ছেন, যার কাছে একটা বাড়ি আছে তাকে আপনার বাড়িতে দাওয়াত দিচ্ছেন, যার কাছে টাকা আছে তাকে টাকা ধার দিচ্ছেন। অথচ আমার নবীর চরিত্র দেখেন। আমার নবীর কাছে যখন ওহী আসতেছিল, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে আমার নবী বলছেন, খাদিজা আমি কি জানি দেখছি। আমার নবীকে উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক। আপনাকে আল্লাহ কখনোই কষ্টে ফেলবে না, কারণ আপনি ওই জাত যিনি গরিবের পাশে দাঁড়ান, যিনি আত্মীয় স্বজনের খবর নেন, যিনি অসহায়ের সহায় হয়েছেন। ঠিক কিনা জোরে বলেন তো? দর্শক আল্লাহুম্মা শেষ করে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার ওয়াজকে কনক্লুশনের দিকে নিয়ে যাচ্ছি, কারণ পরিবেশ সবকিছু বৃষ্টি সবকিছু মিলিয়ে। তাহলে নবীজিকে আল্লাহ পাঠিয়ে দয়া করেছেন কাদেরকে? আমাদেরকে বললে হবে না, কাদেরকে? জোরে বলেন কাদেরকে? মুমিন কারা? যারা ওই 8টা জিনিসের চেয়ে আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসে। মুমিনের আরো কিছু যোগ্যতা আছে কোরআনে। কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে তাদের দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। মুমিন তারা যাদের সামনে আল্লাহর কোরআনের তিলাওয়াত হলে তাদের ঈমানের শক্তি বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা, তারা পৃথিবীর কাউকে ভয় পায় না। ঠিক কিনা কথা জোরে বলেন? ফিলিস্তিনের বাচ্চারা মুমিন, গাজার শিশুরা মুমিন। এত মারার পরেও এখনো আল্লাহর নবীদের সেই নিদর্শন ছেড়ে চলে যায় নাই। মুমিন একমাত্র তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে মুমিন তারা যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবেসেছে সবকিছুর চেয়ে বেশি, নিজের জানের চেয়েও বেশি।
এরপর মুমিনের মধ্যে পরিবর্তন এসেছে, মুমিনের দিলে আল্লাহর ভয় এসেছে, মুমিন কোরআন তিলাওয়াত শুনতে চায়, মুমিন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এখন মুমিনের রিওয়ার্ড নেওয়ার টাইম এসেছে, মুমিন এখন তার বিনিময় নেবে। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা জিতে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনরা কি হয়েছে? জিতে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা হৃদয় দিয়ে নামাজ পড়ে। মসজিদ আছে আপনাদের এলাকায়? কোনটা মসজিদ? ওটা নাকি মসজিদ? ফজরের নামাজে ফিল আপ তো হয় আল্লাহর রহমতে, এতগুলো তো হবে কমসে কম। জি এতগুলো হয় না? আচ্ছা বলেন, নবীজি মুমিনদের জন্য নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। এখন মুমিনরা কি নবীজির শান বাড়াবে না কমাবে? কিয়ামতের মাঠে মুমিনদের কারণে নবীজির ইজ্জত বাড়বে না কমবে? বাড়বে। তো মুমিনরা যদি মসজিদে না যায়, আমার আল্লাহ যদি বলে হাবিব আপনি তো নামাজ চেয়ে নিয়েছেন তাদের জন্য, আমি তো আপনাকে নামাজ জোর করে চাপিয়ে দিই নাই, আপনি বলেছেন যে আল্লাহ তোমাকে এত কাছ থেকে দেখছি, এত সুন্দর, আমার বান্দারা আমার উম্মতরা তোমাকে দেখতে চায়, আমার আল্লাহ নামাজ দিয়েছেন। তো আমরা যারা ফজরের নামাজে যেতে পারি নাই, জোহরে যেতে পারি নাই, আসরে যাই নাই, মাগরিবে যাই নাই, এশার নামাজে যাই নাই, কাল হাসরের মাঠে তাদের কারণে নবীজির সম্মান বাড়বে না কমবে? জি আরো জোরে কি হবে? কমবে। মিলাদুন নবীর মাহফিল বড় বড়, মসজিদে মুসল্লি নাই, এটা কখনো এলাকার জন্য সুখকর বিষয় নয়। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা যেটা আল্লাহ পছন্দ করে? নবীজি বলেছেন as-salatu li waqtiha, জাস্ট টাইম নামাজ পড়া। এরপরে নবীজি বলেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়াতে আমাকে তিনটা জিনিস প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। কি কি? এক নম্বর আন-নিসা, মা জাতি। নারী জাতিকে কবর থেকে তুলে মায়ের ইজ্জত দিয়েছেন আমার নবী, বোনের ইজ্জত দিয়েছেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা? বিবির সম্মান দিয়েছেন আমার নবী। দুই নম্বর ওয়াত্তিব, খুশবু। তিন নম্বর ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া। আপনি গোষ্ঠীর এই মসজিদে, এটা কোন জায়গাতে? উত্তর গোষ্ঠীর জামে মসজিদে নামাজ পড়বেন, চক্ষু শীতল হবে আমার নবীর মদিনাতুল মুনাওয়ারাতে। আপনি মুমিন যদি হন, আপনাকে নামাজ পড়তেই হবে, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। যারা জাস্ট টাইম নামাজ পড়বে অন টাইম, তারা কবরে যাওয়ার সাথে সাথে দেখবে তাদের কবরে একটা আজিম উশান হুর এসে গেছে, এত সুন্দর। তারা জিজ্ঞেস করবে তুমি কে? তখন সেই হুর বলে দেবে আমি তোমার নামাজ। কি ব্যাপার তুমি চট করে চলে এলে? বলে আপনি যেভাবে আজান দিলে চট করে মসজিদে চলে যেতেন, সেভাবে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে আপনি কবরে আসার সাথে সাথে যেন আমি আপনার কাছে চলে আসি। এমন সুন্দর হুরের সাথে আল্লাহ বিয়ে দেবেন। কবর হাজার হাজার বছর কেটে যাবে, দেখবেন কিয়ামত এসে গেছে, এখন ওই হুরের দিকে তাকানোর দৃষ্টি আপনার ফিরে নাই। নামাজ, নামাজ যারা পড়ে না, তারা যখন সমাজের লিডার হয়, তারা যখন এলাকার সর্দার হয়, তারা যখন মসজিদ কমিটির সভাপতি হয়, ওই সমাজ আর ইসলামী সমাজ থাকে না। ঠিক কিনা কথা জোরে বলেন? থাকে না। নামাজ যারা পড়ে, তাদের ব্রেন, তাদের ডিসিশন, তাদের চেহারা, তাদের সিদ্ধান্ত সব দেশের জন্য কল্যাণকর, সমাজের জন্য কল্যাণকর, বাড়ির জন্য কল্যাণকর, পরিবারের জন্য কল্যাণকর। বেনামাজির কিসের আবার?
তার রেসপন্সিবিলিটি। আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুন। আর জোরে বলেন না আমিন। ধরেন আপনি নামাজ পড়েন, কিন্তু কোনোভাবেই আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই। মানুষ আপনাকে দেখলেই আগের মতোই গালি দেয়, আপনার চেহারার মধ্যে কোনো এফেক্ট নাই, আপনার কথাবার্তার মধ্যে কোনো মায়া নাই, কেউ আপনাকে মহব্বত করছে না। তার তিনটা কারণ থাকতে পারে। এক, হয়তো আপনি গীবত করেন, ঠিক কিনা বলেন তো? সারাদিন গীবত করে মসজিদে যান, এই নামাজের কোনো মূল্য নাই। অথবা আপনার পেটে হারাম ইনকাম, কথা কর না, ঠিক কিনা? হয়তো ঘুষের টাকা, অথবা সুদের টাকা, অথবা জুলুমের টাকা, অথবা মানুষকে মেরে নেওয়ার টাকা পেটে, ওই নামাজে আপনার লাইফের কোনো পরিবর্তন হবে? আপনার কাছে হালাল ইনকামও আছে, গীবতও করেন না, সব ঠিক আছে, কিন্তু এর পরেও নামাজ পড়ছেন, কোনো ধরনের ফিলিংস আসছে না, মসজিদের প্রতি মায়া আসছে না, মসজিদ আপনাকে টানছে না, আপনার মধ্যে কোনো পরিবর্তন আসছে না, বুঝতে হবে নিশ্চয়ই আপনার বাবা মা আপনার উপরে নারাজ। তিনটা রিকোয়ারমেন্ট ফিল আপ করে যদি মসজিদে যান, মসজিদ থেকে আসতে মন চাইবে না। তার মধ্যে একটা হলো হালাল রুজি, আরেকটা হলো গীবত মুক্ত জবান, আরেকটা হলো বাবা মার প্রতি মোহাব্বত। এই তিনটা জিনিস ঠিক রেখে যদি মসজিদে যান, আপনার নামাজ মেরাজ হয়ে যাবে। আসসালাতু মেরাজুল মুমিনিন। আপনি নামাজে গেলে আল্লাহকে দেখতে পাবেন। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলতেন। আমরা দেখি না কেন? কারণ আমাদের মধ্যে সেই পরিবর্তন নাই। আমরা নামাজে যাই ঠিক, আমাদের নামাজ হয়ে গেছে ওয়ান কাইন্ড অফ ফ্যাশন। এটা শুক্রবারে জুমার দিন দেখা যায় যে আমাদের একদল যুবক ভাইয়েরা 2 রাকাত নামাজ পড়ে এমনভাবে দৌড় মারে, মনে হয় জেলখানা থেকে এই মাত্র ছাড়া পেল, ঠিক কিনা? কথা জোরে বলেন। মনে হয় তারে কেউ আটকে রাখছে জেলখানায় বছরকে বছর, হুজুর সালাম ফিরানোর লগে লগে তাকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে, সে দৌড় মেরে পালিয়ে চলে গেছে। বুঝতে হবে এটা নামাজ নয়, নামাজের নামে ফ্যাশন। পরিবারের কাছে লজ্জায় পড়ে, বন্ধু বান্ধব কি বলবে, মসজিদে না গেলে কি হবে, এই জন্য একটু দূরে শুয়ে পড়েন। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমরা এই ছোট্ট জীবনে, অত্যন্ত ছোট্ট সময়ে, আমরা যেন কবরে গেলে আমার নবী যেন আমাদের কাছ থেকে মুখ না ফিরায়, হাসরের মাঠে যেন আল্লাহ আমাদের থেকে মুখ না ফিরায়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। মিলাদুন নবীর মাসে আমাদের শুধু মাহফিল করার, তবরুক খাওয়ায় সীমাবদ্ধ রাখলে হবে না। এই এলাকার যুবকদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে যাব। আগামী 1 মাস আমার নবীর কোন একটা জীবনী গ্রন্থ থেকে 5 লাইন প্রতিদিন পড়তে পারবে, অন্তত 5 লাইন। এরকম কি কোনো যুবক এই এলাকায় আছে? রবিউল আউয়াল মাসে আমাদের প্রতিদিন ইংরেজি গ্রামার পড়তে হয়, প্রতিদিন আমরা অঙ্ক করি যারা স্কুল কলেজে পড়ে স্যারের কাছে, প্রতিদিন আমরা সায়েন্সের বইগুলো পড়ি। কিন্তু আমাদের অনেকের জীবন একেবারে শেষ হয়ে গেছে, মরে গেছে, কোনোদিন নবীজির জীবনীটা একবার শেষ করতে পারে নাই, ঠিক কিনা? কথা জোরে বলেন না। আমার নবীর হায়াতে জিন্দেগি, একেবারে জন্মের পর থেকে দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত টোটাল এই হায়াত একটিবারে স্টাডি করতে পেরেছে এমন মানুষ বড় কম। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, ওয়াজের কারণে, মাহফিলের কারণে আমরা পড়ি, কিন্তু নবীজির জীবনী সম্পর্কে জানা প্রত্যেক ইমানদারের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আছে না নাই? নবীজির শিশুকাল, নবীজির যৌবনকাল, নবীজির কৈশোর, নবীজির নবুয়তে জিন্দেগি, নবীজির রিফরমেশন, নবীজির ত্যাগ, নবীজির ক্ষমা, নবীজির ভালোবাসা, নবীজির রহমত, এই প্রত্যেকটা সেক্টর আমাদের
জেনে রাখার দরকার আছে না নাই? এখানে কি কোনো যুবক নাই যে পড়বে আগামী 1 মাস? বই লাগলে আমি দেব। যদি বলেন যে হুজুর আমার বাসায় বই নাই, আপনি জামিয়াতে যাবেন, আপনাকে নবীজির জীবনী গ্রন্থ আমি উপহার দেব। এরপরেও আপনি পড়েন, দরকার আছে না নাই? পড়েন। যাই হোক, এটা তো পারবেন না। আচ্ছা, আগামী 1 মাস প্রতিদিন অন্তত একজন মানুষকে সালাম দিতে পারবেন? কে আছেন? হাত তুলেন। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। সালাম দেবেন, একটা সুন্নাহ পালন মিলাদুন নবী উপলক্ষে। সর্বশেষ কথা হলো, আগামী 5 তারিখ 11 রবিউল আউয়াল রাত, এই রাত লাইলাতুল কদরের চেয়েও দামি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মাহফিল আজকে শেষ হয়ে গেছে, তার মানে আপনাদের মাহফিলও শেষ, আপনারাও শেষ, এমন হবে না। এই পুরো মাসটাই মিলাদুন নবীর মাস, আমাদের জন্য পুরো বছর মিলাদুন নবী। আগামীকাল, পরশু, তারপরের দিন, বিশেষ করে 5 তারিখ রাতে নবীজির আগমনের যে রাত, এই রাত লাইলাতুল কদরের চেয়েও দামি। ইমাম কাস্তুলানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার লেখক, যিনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, উনি জানিয়েছেন যে মিলাদুন নবীর রাত বেশ কয়েকটা কারণে লাইলাতুল কদর রাতের চেয়েও দামি। তার মধ্যে একটা কারণ হলো লাইলাতুল কদর এসেছে শুধুমাত্র মুসলমানদের জন্য, আর নবী এসেছে গোটা আলামিনের জন্য। লাইলাতুল কদরের ফায়দা শুধু মুসলমানরা পাবে, আর নবীজির রহমতের ফায়দা গোটা আলামিন পাবে। লাইলাতুল কদর দামি হয়েছে, জিবরিল আলাইহিস সালাম জমিনে আগমন করেছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর মিলাদের রাতে জিবরিল আমিন আসে নাই, বরং খুদ জিবরিল যার খাদেম, সেই নবী এসেছে। শুধু তাই না, মিলাদের রাত ওই রাত যেই রাতে আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা জুলুসে জুলুসে আমার নবীর আগমনের খুশি উদযাপন করেছে। আপনারা 11 রবিউল আউয়াল রাতে ইবাদত বন্দেগী করবেন। অবশ্যই জুলুসের দিন ফজরের নামাজ পড়ে জাস্টে জুলুসের উদ্দেশ্যে রওনা হবেন। মনে রাখবেন, জুলুস সম্পর্কে আমার স্মার্টফোন কই, মোবাইল কই আমার গাড়িতে, জুলুস সম্পর্কে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কিছু স্পেশাল নির্দেশনা রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো, কেউ এমনভাবে জুলুসে যাবেন না যে ড্রাম সেট বাজাচ্ছেন মনে হবে, কোনো নাতে রসুল বাজাচ্ছেন যেটার পেছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে জিকিরের, যেটার কারণে মনে হচ্ছে যে ঢুল বাজতেছে। এই ধরনের কোনো সিচুয়েশন যেন ক্রিয়েট না হয়। জুলুস কোনো পিকনিক নয়, জুলুস ইবাদত। ঠিক কিনা কথা জোরে বলেন? জুলুসকে পিকনিক মনে করে ট্রাকে একদম বাচ্চারা, তরুণরা, যুবকরা গাইতে গাইতে যাওয়া, লাফাতে লাফাতে আসা, এই ধরনের ভুল করা যাবে না। অবশ্যই সফট নাত পরে যাবেন, সবার ড্রেস কোড থাকবে সুন্নাহ সম্মত, সবার মধ্যে থাকবে আল্লাহর জিকির, নবীজির দুরূদ। সুবহানাল্লাহ জোরে বলেন। অবশ্যই জোহরের নামাজ জামিয়ার মাঠে আদায় করবেন, চেষ্টা করবেন। যদি জায়গা না পান তো ভিন্ন বিষয়। আসার সময়, জুলুস শেষ করে আসার সময় এমন কোনো সিন ক্রিয়েট করবেন না যে কেউ ছোট্ট একটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিল, দেখো জস্টে জুলুস করে তারা কিভাবে আসতেছে। এই কারণে আমার নবীর মিলাদ, আমার নবীর জুলুসের বদনাম হয়ে যাবে। আমরা জুলুসে কি যাব? কারা কারা যাবেন একটু হাত তোলেন তো। পাইছো? আমার ফেসবুকে আছে। জশ্নে জুলুসে কোনো প্রকার বাদ্যযন্ত্র ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। 2, আঞ্জুমান রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও বাংলাদেশের পতাকা ছাড়া অন্য কোনো পতাকার দরকার নাই। 3, বিশেষ করে আঞ্জুমানের অফিসিয়াল পেজ ছাড়া অন্য কোনো অগ্রহণযোগ্য মাধ্যমে সংবাদ গ্রহণ করে তা প্রচার করবেন না। এটা হলো এখন গুজবের দেশ, ঠিক কিনা বলেন? হঠাৎ একটা গুজব ফেসবুকে আসবে, সবাই আতঙ্কিত হয়ে গেছে, দেখা যাচ্ছে এটা 20 বছর আগের ভিডিও। ঠিক কিনা কথা বলেন? করা যাবে না।
কোনো গুজবে কান দেওয়া যাবে না। নারীদের আগমন সম্পূর্ণ নিষিদ্ধ, আমরা একেবারে ক্লিয়ার করে বলতেছি। এরপরে যথাযথ রোড ম্যাপ, জুলুসের যে রোড ম্যাপ, এটা ফলো করতে হবে। 7, যেখানে যেখানে যানবাহন জমায়েত, যেখানে সেখানে গাড়ি রেখে দৌড় দেওয়া যাবে, যানবাহনের নির্ধারিত জায়গা আছে সেখানে রাখতে হবে। 8, আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক দলকে যথাযথ কোঅপারেট করতে হবে। 9, সম্পূর্ণ আইন শৃঙ্খলা মেনে চলতে হবে। 10, বেশি বেশি নারা লাগাতে হবে আর নাতে রসুল পড়তে হবে। 11, নিজ প্রচেষ্টায় জুলুসের শৃঙ্খলা যথাযথ রক্ষা করতে হবে। আপনার সামনে একটা বিশৃঙ্খল পরিবেশ হয়েছে, আপনি চেষ্টা করবেন ভালোবাসা দিয়ে সেই জায়গাকে শৃঙ্খলায় নিয়ে আসতে। জুলুসের সিগনিফিক্যান্সি, জুলুসের গুরুত্ব কি? গোটা বিশ্ব মুসলমানকে যদি কোনো একটা অনুষ্ঠান এক করতে পারে, সেটার নাম হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার। আবারও বলছি, গোটা বিশ্ব মুসলমানকে যদি কোনো প্রোগ্রাম একসাথে করতে পারে, সেটার নাম হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। অন্য কোনো প্রোগ্রামে আপনি নিজেদের শক্তি দেখানোর সুযোগ নাই। কোনো প্রোগ্রাম নামাজ কেন্দ্রিক, কোনো প্রোগ্রাম কোরবানির পশু জবে কেন্দ্রিক, কোনো প্রোগ্রাম ঈদের দিন আত্মীয়র বাড়ি যাওয়ার কেন্দ্রিক। একমাত্র জশ্নে জুলুস হলো মুমিন মুসলমানরা রাস্তায় নেমে ইসলাম বিরোধী শক্তিকে দেখাবে যে নবীর আগমনে সমস্ত মুসলমান এক হয়ে গেছে। ঠিক কিনা কথা জোরে বলেন।